একজন ভাই একটা কমেন্ট করেছে, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। উনি বলতে চাচ্ছেন যে ভাই আমার পারমিট নেই, আমার কাছে কিন্তু নতুন একটা পাসপোর্ট আছে, যদি মালয়েশিয়ান ইমিগ্রেশন আমাকে গ্রেপ্তার করে তাহলে আমি কোন পাসপোর্টটা দেখাবো? মানে উনি বলতে চাচ্ছেন যে উনি যে পাসপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে আসছেন ওই পাসপোর্টটা দেখাবেন, নাকি যে নতুন একটা পাসপোর্ট করছেন উনি ওই পাসপোর্টটা তিনি দেখাবেন? আমি আপনাকে বলতেছি কিংবা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, কথাগুলো একটু শুনবেন। আপনি কিংবা আপনারা যে পাসপোর্টে দেখান না কেন কোনো সমস্যা নেই, যখন আপনাকে ইমিগ্রেশন গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করার পরে আপনার পাসপোর্টটা তারা দেখবে, তখন তারা বুঝতে পারবে আপনি একজন বাংলাদেশি। ওই পাসপোর্টে যখন চার্জ দেবে, ওই পাসপোর্টের কোড নাম্বারটা যখন, এই নাম্বারটা দিয়ে যখন চার্জ দেবে, তখন আপনি মালয়েশিয়াতে কবে ঢুকছেন, কতদিন পর্যন্ত অবৈধ আছেন, কয়টা আপনার পাসপোর্ট ছিল আগে, এখন নতুন কয়টা পাসপোর্ট আছে, সমস্ত কিছু কিন্তু ওদের ডাটার ভিতরে চলে আসবে। ওটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আর একটা কথা বলেছেন উনি, আমাকে ইমিগ্রেশন ধরার পরে আমার আত্মীয় স্বজন যদি আমাকে টিকিট কেটে দেয় তাহলে কি আমি দেশে চলে যেতে পারবো? না ভাই, আপনাকে ধরার সাথে সাথে টিকিট কেটে দিলে আপনি দেশে চলে যেতে পারবেন না। আপনি কতদিন পর্যন্ত মালয়েশিয়াতে অবৈধ ছিলেন? হ্যাঁ, ওই অতদিন পর্যন্ত আপনি সাজা পাবেন, আপনাকে আদালতে উঠাবে, আদালতে উঠানোর পরে আদালত সিদ্ধান্ত নেবে আপনি কতদিন পর্যন্ত মালয়েশিয়াতে জেল খাটবেন, কতদিন পর্যন্ত আপনি মালয়েশিয়াতে আপনার অবৈধ ছিলেন। আপনি যদি 20 দিন অবৈধ থাকেন তখন এক ধরনের সাজা, আপনি যদি 1 মাস অবৈধ থাকেন তখন আরেক ধরনের সাজা, আপনি যদি বছরের পর বছর অবৈধ থাকেন তখন আরেক ধরনের সাজা। আপনার সাজা শেষ হয়ে যাবার পরে আপনার আত্মীয় স্বজন আপনাকে টিকিট কেটে দিবে, তাও টিকিট কেটে তারা আপনাকে দেশে পাঠাতে পারবে না। আপনার আত্মীয় স্বজন ইমিগ্রেশনে গিয়ে টিকিট কেটে দিয়ে তাদের কাছে ওই টিকিটটা ধরে দিয়ে আসবে, বলবে যে ওই আমার লোকটাকে দেশে পাঠিয়ে দিবেন, এটা হচ্ছে তার টিকিট। কথা কি বুঝতে পেরেছেন? মানে আপনাকে পুলিশ ধরছে, ধরার পরে পুলিশ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আপনার আত্মীয় গেছে, আত্মীয় বলছে ধরেন এটা টিকিট, হ্যাঁ আমরা লোক নিয়ে যাইতেছি, আমরা তাকে বিমানবন্দর দিয়ে দেশে পাঠাই দেবো। বিষয়টা কিন্তু মানে এমন না, এটা কোনো খেলনা নয়। হ্যাঁ, আমরা যারা মালয়েশিয়াতে আছি আমরা অধিকাংশ মানুষই জানি না আমাদের ওকে যখন পুলিশ ধরবে আমরা কতদিন জেল খাটবো, আমাদের কী ধরনের সাজা হতে পারে। হ্যাঁ, আমরা অনেক কিছুই কিন্তু এটা জানি না। আমরা শুধুমাত্র মানে শুনছি তো শুনছি, আমরা এটাই চিন্তা করি। আগে কথাগুলো মন দিয়া বুঝবেন। হ্যাঁ, মালয়েশিয়ার জেল কীরকম জেল, শেষে এশিয়া মহাদেশের ভিতরে মানে অনেক মানুষই কিন্তু জানে, যারা মালয়েশিয়াতে একবার জেল খাটছেন তাদের সাথে একটু আলোচনা করেন, তখন বুঝতে পারবেন। আমি মনে করি যে যদি আপনার এগুলো সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই না থাকে আপনি মালয়েশিয়াতে অবৈধ থাকেন না। আপনার যদি এগুলো সম্বন্ধে অভিজ্ঞতা থাকে আর আপনি যদি মানসিকভাবে মানে হন, প্রস্তুতি নিতে পারেন, তাহলে আপনি মালয়েশিয়াতে অবৈধ থাকেন। নয়তো মালয়েশিয়াতে আপনি অবৈধ থাকেন না। আমার কাছে মনে হয় যে দেশে চলে যাওয়াটাই বেটার। হ্যাঁ, আপনার যদি এখানে আত্মীয় স্বজন যদি ওই ধরনের থাকে, আপনি যদি মনে করেন যে আমি ধরা পড়ার পরে আমার আত্মীয় স্বজন প্রতিনিয়ত ইমিগ্রেশনের সাথে যোগাযোগ রেখে, হ্যাঁ, তারা খোঁজখবর নেবে এবং কি আমার সাজা শেষ হয়ে যাওয়ার পরে তারা আমাকে দেশে পাঠাতে পারবে, তাহলে আপনি থাকেন। আর যদি মনে করেন যে না, আমার আত্মীয় স্বজন যারা এখানে আছে তারা আমার ওইভাবে খোঁজখবর নেয় না, আমি ধরা পড়ার পরে তাদের কিছু আসা যায় না, তাহলে ভাই আপনি থাকেন না। কষ্ট করে হলেও এখন দেখা গেছে একটা সুযোগ দিছে, সেই সুযোগের আওতায় কিন্তু যারা অবৈধ লোক আছে তারা কিন্তু দেশে যেতে পারবে। 500 রিঙ্গিত জরিমানা দিয়া 520 রিঙ্গিত নেবে আর কি, সব কিছু মিলিয়া, কাগজপত্র মিলিয়া আপনি দেশে চলে যাওয়াই ভালো। অনেকে আছে দেখা গেছে কি তারা অবৈধ আছে, তাদের আত্মীয় স্বজন এখানে কেউ নেই, তারা বিন্দাস চলাফেরা করতেছে। হ্যাঁ, তাদের ভিতরে কোনো মানে ভয় নেই। এখন যদি আপনি ধরা পড়ে যান, আপনি কি দেশে যেতে পারবেন? দেশে যেতে পারবেন না। আপনার সাজা শেষ হয়ে যাওয়ার পরও, আমার আগের ভিডিওগুলো তো বলছিলাম, আপনি সাজা শেষ হয়ে যাওয়ার পরে আপনি অনেক ক্ষেত্রে দেশে যেতে পারবেন না। কেন পারবেন না জানেন? যদি দেশ থেকে এমন কেউ আপনার জন্য টিকিট ফাড়ায়, আর এখানে যদি আপনার আত্মীয় স্বজন না থাকে, বন্ধুবান্ধব না থাকে, পাড়া প্রতিবেশী না থাকে, আপনার এমন কোনো মাধ্যমে হয়তো দেখা গেছে কি টিকিটটা আনছেন, সেই লোকটা আপনার টিকিটের টাকাটা মেরে খেয়ে দিয়েছে, তখন আপনি কী করবেন? কিচ্ছু করার নেই। তাই এখানে যদি আত্মীয় স্বজন না থাকে আপনি অবৈধ থাকেন না। আর পাসপোর্ট ফটোকপি, আমি আবারও বলতেছি, পাসপোর্ট ফটোকপি, সেটা আমার আগের ভিডিওগুলো তো বলছিলাম, পাসপোর্ট ফটোকপি সবসময় আপনার আত্মীয় স্বজন যারা এখানে আছে তাদের কাছে দিয়ে রাখবেন। হ্যাঁ, আপনি যদি ধরা পড়ে যান কখনো ইমিগ্রেশনের হাতে, তখন তাদেরকে বলবেন যে আমি অমুক জায়গা থেকে ধরা পড়ছি, হয়তো আধা সেকেন্ড 1 সেকেন্ড কল করার সুযোগ পাবেন। হয়তোবা যখন ধরছে আপনাকে যখন গাড়ি করে নেবে তখনও কল করে একবার কয়ে দিতে পারবেন যে আমি অমুক জায়গা থেকে ধরা পড়ছি, শুধু এটাই কয়ে দিলে চলবে। তখন তারা ওখানে যাবে, যেখানে ধরা পড়ছেন ওখানে থানায় যাবে, থানা যেয়ে বলবে যে আমার যে আত্মীয়তা মানে এখান থেকে যে ইমিগ্রেশনের লোকগুলো ধরে নিয়ে গেছে, হ্যাঁ,
তাদেরকে কোথায় নিচ্ছে, তখন তারা হয়তো বা বলবে যে ইমিগ্রেশনে যান, সেখান থেকে জানতে পারবেন। তখন ইমিগ্রেশনে যখন আপনি এই কাগজপত্র নিয়ে যাবেন, কাগজপত্র যখন নিয়ে যাবেন তখন পাসপোর্ট ফটোকপি থাকবে সেখানে, পাসপোর্ট ফটোকপি দিয়ে তখন তারা সার্চ দেবে, ইমিগ্রেশনের লোক যখন সার্চ দেবে তখন বলবে যে তারা তিনি মালয়েশিয়াত অমুক জেলে আছেন, ওই জেলে আছেন, সেই জেলে আছেন, তারা বলে দিতে পারবেন। নয়তো আপনাকে খুঁজে পাবে কোথায়? কোথাও খুঁজে পাবে না। হ্যাঁ, হাই উতাস করতে করতে মালয়েশিয়ার জেলে মানে বাকি জীবনটা পার করতে হবে। তাই আমি বলছি, আমি ভয় দেখাচ্ছি না ভাই। যদি আপনার কাছে মনে হয় যে না মালয়েশিয়াতে আমি থাকবো, হ্যাঁ আমার মনোবল আছে, তাহলে থাকেন। আর যদি মনে করেন যে আমার মনোবল এত না, আমি তার থাকবো না, তাহলে এখন মানে সুযোগ আছে, আপনি দেশে চলে যেতে পারেন। ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এটা শিক্ষা নিয়ে একটা ভিডিও। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।